এই যে গ্লাসটা নিয়ে যাও। আরে কাকে কি বলছেন? ও আমার বান্ধবী। ওনার পোশাক দেখে তো মনে হয় না। আমি তোর এই পার্টিতে একেবারে বেমানান। সরি ভাবি, এই পার্টিতে যে যত তার বউকে সাজাতে পারবে তার পজিশন তত বাড়বে। আজ তোমার পরা উচিত ছিল দামি পাতলা জাপানি শিপনের শাড়ি, গলায় ডায়মন্ড সেট, মাথায় টিকলি। আসলে আমি তার অযোগ্য স্বামী। এই চলো খাবো, এসো সবাই। তোমরা মেয়েরা যাও, আমরা আসছি। হ্যাঁ চল। এই যুগে টাকা দিয়ে মানুষের মূল্যায়ন হয়। রাইট, যার টাকা আছে তাকে কাঠের ঘোড়াও সালাম করে। সুতরাং টাকা কামাও, রাতারাতি কোটিপতি হও। হাউ? তোমার ভুসির আড়ত থেকে ডেইরি ফার্মে মাল পৌঁছাতে সময় লাগে কতক্ষণ? 2 মিনিট। প্রতি মিনিটে 1 লাখ টাকা। মাঝখানে থানা। হ্যাঁ থানা। এই থানাটা পার হওয়ার জন্যই তোমাকে দিচ্ছি প্রতি মিনিটে 1 লাখ টাকা। 2 মিনিটে 2 লাখ। ওকে? হ্যাঁ, আমাকে টাকা কামাতে হবে, জীবনের ঝুঁকি নেব, আমাকে বড় লোক হতে হবে, অনেক বড়। এগুলো তোমার ভুসির বস্তার মধ্যে লুকিয়ে গোডাউনে রাখবে। আমার লোককে মাল নিয়ে আসবে আর তোমাকে দিয়ে আসবে 2 লাখ টাকা কমিশন। তবে একবার পুলিশের কাছে ধরা পড়লে আর রক্ষা নেই। নো রিস্ক নো গেইন। আমি শুধু টাকা চাই, টাকার মধ্যে ডুবে থাকতে চাই। আমি তোমাকে ডোবাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেক টাকা। বাবলুর কসম খাও, তুমি এ কাজ করতে দেও না। আমাদের কোটিপতি হবার কোনো দরকার নেই। যদি তোমার একটা কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? টাকা ব্যাংকে থাকলে চেক বই হাতে নিয়ে বসে থাকবা আর সই করবা, তখন আর স্বামী লাগবে না। টাকার অপর নাম হলো গিয়ে স্বামী। তুমি কেন ভুসির বস্তা নিয়ে আসছো? ওদের ডেকে বলো বস্তাগুলো গোডাউনে নিয়ে রাখো। বন্ধু, তোমার কাজ মানেই তো আমার কাজ, আমি নিজের মনে করেই করছি। এগুলো কি? ওই খাবার লবণ, আমার এক বন্ধু তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য দিয়েছে। ভুসির বস্তার মধ্যে কেন? এগুলো নিশ্চয়ই হেরোইন। তুমি হেরোইন স্মাগলার? তুমি দেশ ও জাতির শত্রু। তোমাকে আমি পুলিশে দেবো, তাহলে আমাকে বিপদে পড়তে হবে। না 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 দোস্ত, আমি আমার ছেলের কসম খেয়ে বলছি এমন ভুল আর করবো না। তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। না, তা হয় না। ছাড়ো বলছি। হ্যালো হ্যালো, সাবা থানা? হ্যাঁ, আমার এখানে অবৈধ হেরোইন ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই আস। কি ব্যাপার? আয় বাবলু। এই দেখুন, এই আমার ভুসির বস্তার মধ্যে করে এগুলি সব নিয়ে এসছে। এই যে ধরুন। আপনার সততার জন্য ধন্যবাদ। এই নিয়ে চলো। দয়া করে আমার স্বামীকে বাঁচান, আপনার দুটি পায়ে পড়ি, আমার স্বামীকে বাঁচান। আমি দুঃখিত ভাবি। বলে যাও, তোমার বাবলুকে নেবে কোথায় যাব, কার কাছে যাব বলে যাও। বাবলু, এটা দুলা ভাইয়ের বাড়াবাড়ি। আপনার অসৎ পরামর্শে বড়লোক খাবার স্বপ্ন দেখে আমার স্বামী আজ পুলিশের হাতে ধরা পড়েছে। আপনি দয়া করে তাকে জামিন দেবার ব্যবস্থা করুন। আমি প্রথমে তাকে সাবধান করেছিলাম এসব কাজে রিস্ক আছে, কিন্তু তখন সে লোভ সামলাতে পারিনি। আমি এখন কোনো থানা পুলিশ করতে পারবো না। প্লিজ যান এখান থেকে। আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমি পুলিশের কাছে মুখ খুলতে বাধ্য হব। আমি পুলিশের কাছে বলবো আপনি একজন হেরোইন স্মাগলার। আপনি আমার স্বামীকে কোটিপতি হবার লোভ দেখিয়ে
তাকে হেরোইন পাচার করতে বাধ্য করেছিলেন। আপনার স্বামীকে আপনার বুকে অবশ্যই ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আপনি আমার বুকে শরীফুল্লাহর অস্তিত্ব নিয়ে যে টান দেয় তাকে সে ছাড়ে না। খবরদার, ওকে ছেড়ে দাও। ও আমার বান্ধবী, আমার চোখের সামনে ওর ইজ্জত নষ্ট হতে আমি দেবো না। আমার কাছে বাধা দিতে শোনা রাখবা, ও আমাকে পুলিশের ধমকি দিয়েছে। ও না পারলেও আমি পুলিশকে ফোন করে তোমার মতো স্বামীর কুকীর্তির কথা সব ফাঁস করে দেবো। খালিদ খান, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে, আপনি আসুন। খালাম্মা, বাবা, তোমার বউকে মেরে ফেলেছে। কে মেরেছে? এসব কি বলছেন আপনি? তোমার জামিনের কথা বলতে গেলে আমার জামাই তার ইজ্জত নষ্ট করে, পরে তাকে গুলি করে মারে। আমার মেয়ে তাকে রক্ষা করতে গেলে তাকেও গুলি করে মারে। খালাম্মা, আমার ছেলে বাবলু, বাবলু কোথায়? আমার বাবলু কোথায়? তা তো জানি না বাবা। আমার বন্ধু হাবিবের সব ঘটনাই তো তোমাকে বলেছি। তারই ছেলে বাবলু, শুনলাম ওর মাকেও কারা যেন মেরে ফেলেছে। ও এখন রাস্তাঘাটে কুকুরের মতো খাবার খুঁজে বেড়ায়। আর এসবের জন্য আমি দায়ী, আমি অপরাধী। না, তুমি কোনো অপরাধ করনি। এই অবুঝ নিষ্পাপ শিশুর কি হবে? সবই খোদার ইচ্ছা। যতদিন ওর বাবা জেল থেকে ছাড়া না পায়, আমাদের সন্তান হয়ে থাকবে। না, কি রে, মা পছন্দ হয়েছে? কি হয়েছে বাবা? পেটে ব্যথা। কি হয়েছে? চিৎকার করছো না? পেটে ব্যথা, মরে গেলাম। ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। খামোশ! তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোর পরামর্শে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আর তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সুখের স্বপ্ন সারা জীবনের জন্য নিভিয়ে দিয়েছিস। সেদিন বন্ধু সেজে আমার সংসারে ঢুকে আমার স্ত্রীর প্রতি হাত বাড়িয়েছিলি, তোরই কারণে আজ আমার সন্তান নিখোঁজ হয়েছে। জানি না আজ আমার সন্তান কোথায় আছে। তোকে আমি খবরদার! মিস্টার শরীফ মোল্লা, বুলেট তো আমার হাতে। হাবিব, তুমি আমার সবকিছু নিয়ে নাও, আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব নিয়ে নাও, তবু আমাকে জানি বেরো না, প্লিজ আমাকে জানি বেরো না। কিন্তু সেদিন তুই আমার স্ত্রীর সবকিছু কেড়ে নিও
তাকে জানে বাঁচতে দিসনি, সুতরাং আমিও তোকে বাঁচতে দিতে পারি না। Bastard. সরি ও বেগম সাহেবা, কি হয়েছে? কি হয়েছে সাহেবের, কি হয়েছে? পোল্ট্রি ফার্মের শেরালি চুরির ঘটনা শুনে উনি উত্তেজিত হয়ে শেরালিকে তাড়িয়ে দিলেন। তারপরে হঠাৎ বুকের ব্যথায় পড়ে যাচ্ছিলেন। ওনার হার্টের রোগ আছে। শেরালিকে জুতা মেরে তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে। হোক সে আমার ছোট ভাই। আপনারা যান, ডাক্তার নিয়ে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। লালিমা, পানি নিয়ে আয়। জেল থেকে ছাড়া পেলে কবে? পালিয়ে এসেছি। আমার যে সর্বনাশ করেছে, ওই শরীফ মোল্লাকে খুন করেছি। এবার তোমার দুলাভাইয়ের হিসাব চুকাবো। তার আর দরকার হবে না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, কদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মরে গেছে?